হ্যাঁ বন্ধুগণ, দেখছেন আমি যেটা কমেন্ট দেখাইছি, এই যে এইরকম প্রায় প্রায় আমি একটা হ্যাসেলের মধ্যে পড়ি, আমারে অনেক অনেক বিরক্ত করে, যা মানে বলার বাইরে। আসলে এদের তো কোনো নাই, মানে ভালো ওইরকম পরিচিতি নাই, যার ফলে এরা ওই ফেসবুকেই আর হইলো ইউটিউবেই চিলাচিলি করে। এই যে দেখেন, এই লোকটা আজকে 3-4 দিন যাবত এইরকম করতেছে, অথচ আমি এই লোকটারে চিনিই না। এই লোকটা যদি ওই রকম ভদ্রলোক হইতো তাহলে ওনার আইডির মধ্যে প্লেনের একটা ছবি দিয়ে দিছে। কে কোনো ভদ্রলোকে কি ওই রকম অন্যের ছবি ব্যবহার করে? আসলে এরা হইলো যে কিছু কিছু পাতি ব্যবসায়ী আসে আমার কাছে, এখন না করছি আইতে, ওই পাতি ব্যবসায়ীগুলা এরকম বকর চক্কর আর কি কমেন্ট করে, আমার ফেসবুকেও করে। আসলে আমি 35টা বছর এক জায়গায় রইছি, আমার ভিতরে এতটা সাহস যে আমি এতটুক মানে গ্যারান্টি দিতে পারি যে আজ পর্যন্ত আমার দ্বারা কারো একটা স্ক্রুও খোলা হয় নাই, স্ক্রুও রাখা হয় নাই। এতটুকু আমার ভিতরে বিশ্বাস আছে, যার ফলে আমি কমেন্টের উত্তরও দিই না, আর আমি অনেক কমেন্ট দেখিও না। আর যখন দেখি অনেক দেরি হয়ে যায়, তখন আর কিছু কোয়া যায় না। আর তখন ওই কমেন্টের ভিতরে ঢুকলে দেখি যে ওইটা ব্লক মাইরা থুইছে, যাতে আমি ওইটার মধ্যে অত কিছু না কইতে পারি। তো এই টাইপের কিছু কিছু লোকজন আছে, মানুষের অযথাই বিরক্ত করে। যেমন এর আগে আমার কয়েকটা ব্যবসায়ী, উদয় বাটপার, এই লোকটা টাউটার, আরে বাবা তখন তোরা যে এই যে এইগুলি এই এই সমস্ত কথা বলস, তোরা আমার একটা প্রুফ দে, তোরা আমার দোকান চিনোস, সব কিছু চিনোস, দোকানে আয় কয় যে ভাই আপনি আমার এই জিনিসটা কি লিখে করছেন, আমার তো একটা মার্কেটের কমিটি আছে, আমার সব কিছু আছে, আমি একটা যেই জায়গায় ব্যবসা করি একটা ইন্টারন্যাশনাল প্লেস, এই জায়গায় কমিটি আছে, অনেক কিছু আছে। ওইটা না কইরা ওই মানে আমার মানুষের কাছে ছোট করার জন্য এই এই ফেসবুকে ইউটিউবে কমেন্ট করে, এরকম মাঝে মাঝে কমেন্ট করে। এর আগে কয়েকদিন আগে পয়লা বৈশাখে একটা ভিডিও ছাড়ছি, এক এক ছোট লোক কমেন্ট করছে যে যারা খায়, খাওয়ার ভিডিও ছাড়ে আর হলো ছাগল। আরে বাবা, তোর তো তোর বাবা বাবা মা খাওয়া দাওয়ান শিখাই নাই, তাই তুই ছাগল না পাগল বুঝবি কেমনি? তা আমি কি একাই সারি খাবারের ছবি, আর মানুষ সারে না? হ্যাঁ, আবার অনেকে অনেক কিছু, অনেকে আবার মানে অনেক ব্যবসায়ী আছে, মানে আমি না করে দিছি তোরা বিনা, না করার কারণ আছে। কারণ আনে হইলো ফালাইন না সেট, আমাকে গুলিস্তানে ওই যে গেটের সামনে বয়ে থাকে ওই রকম সেটগুলি নিয়ে আহে। এগুলির যখন নাকি অনেক পরিশ্রম করা লাগে, পার্টস লাগে, বিল চাইলে এলি আইনা আগে কয় যে ভাই ঠিক করেন, যত টাকা লাগে দিমনে। তারপরে যখন নাকি 2-3 দিন এটা খাইটা ঠিকঠাক করি, ওই মেয়ে এত টাকা লাগেনি, আমি তো সেটও এত টাকা দিয়ে কিনি নাই, এখন কেমন লাগে। এই কারণে আমি অনেকের আসতে না বলি, আর না বলি দেখেই এই যে এইরকম আবল আবল তাবল লেখে। আসলে কি বলুম, কিছু বলার নাই। আর যারা নাকি একটু পপুলারিটি পায়, যাগো নাকি নাম দাম থাকে, যাগো নাকি আসলে রিজিকের উপরে বেশি ভরসা, তাগো এরকম এরকম কিছু লোকজন আছে ছোট লোকই করে। তো যাই হোক বন্ধুগণ, আপনাকে এই ভিডিওটা ছাড়ার এই উদ্দেশ্য যে আমারে ইদানিং অনেক কমেন্ট করে, আসলে আমি কমেন্ট দেখারও সময় পাই না। তো এগো যদি সৎ সাহস থাকতো, আমার দোকান চিনে, সব কিছু চিনে, আমার মার্কেটের একটা কমিটি আছে, কমিটিতে যা আমার কাছে আমার নামে বিচারও দিতে পারতো, তাও করে না। কিন্তু ওই কমেন্টে বাটপাড়ার কাছে যায়ও না, কি সুন্দর মানে সার্টিফিকেট দিয়ে দিতেছে। অথচ এমন কোনো দিন বাদ নাই যে ঢাকার বাইরে থেকে, ঢাকার থেকে আমার কাছে 4-5 জন না আসে। এখনও কিছু কিছু লোকজন আসে, মানে আমি অনেক সময় চোখ লজ্জায় জাগো সেট রাখা তাগো সেট ধরতেও পারি না, কি বলুন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি আমার দুঃখটা আপনারা বুঝতে পারবেন।